জুলাই অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় নতুন পথ চলা। সংস্কার, বিচার ও নির্বাচন এ তিনটি বিষয় সামনে রেখে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। তবে টিআইবির দাবি, ফ্যাসিবাদ রুখতে যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তাদের দেওয়া সুপারিশ ঠিকঠাক জায়গা পায়নি সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোতে। আর একে আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তী সরকারের নতি স্বীকার হিসেবে দেখছেন সংস্থাটির নির্বাহী পরিচালক। আমাদের উদ্দেশ্য সরকারকে সহায়তা করা, সরকারের ইতিবাচক দিকের স্বীকৃতি দেয়া, সম্মান করা, উৎসাহিত করা, এট দ্য সেম টাইম ব্যর্থতাগুলোকে আমার চিহ্নিত করা। দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে। গত ১৬ মাসে জারি হওয়া অধ্যাদেশগুলোর বেশিরভাগের সঙ্গেই অংশীজনরা যুক্ত ছিলেন না বলেও অভিযোগ টিআইবির। তারা বলছে, কোনো কোনো ক্ষেত্রে খরচা অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেই দায় সেরেছে সরকার। কোনো কোনো ক্ষেত্রে অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোক দেখানোভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দায় কাটানোর জন্য। যেসব ক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে এমনকি বিরাগ ভাজন হয়ে কোনো কোনো অংশীজন অধি পরামর্শের সুযোগ করে নিয়েছেন। সরকার সার্বিকভাবে আইন প্রণয়ন ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের যে চর্চা, সেটির উদাহরণ সৃষ্টি করতে পারেননি। তবে জুলাই সনদ নিজস্ব বিবেচনায় নানা খাত, প্রতিষ্ঠান ও আইনি সংস্কার নিয়ে করা অধ্যাদেশগুলোর প্রশংসা করেছে টিআইবি, আর সমালোচনা করেছে গণমাধ্যম, নারী সহ কমিশনের প্রতিবেদন নিয়ে। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।